এ এক বহুদিন আগের কথা। জঙ্গলটি ছিল ভীষণ সুন্দর, একদম সবুজে ঘেরা। সব পশু পাখিরা বেশ হাসি খুশিতে তাদের দিন কাটাচ্ছিল, কেউ কারো ক্ষতি করতো না। এই পশু পাখিগুলোর যে এত হাসি খুশি আর আনন্দ কোথা থেকে আসে তা কে জানে। দিল আমার ঘুমটা একেবারে ভেঙে। এদের চিৎকার চেঁচামেচিতে আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারি না। খিদে থেকে বাঁচার জন্য একটু ঘুমিয়েছিলাম, এখন তো আবার খিদে পেল। কি খাই মরণ! এই পশুগুলোর কি খিদে পায় না নাকি? আর পাবেই বা কি করে? খায় তো ওই লতা পাতা। আমার মতো হলেই বুঝতো খিদের কি জ্বালা। বাঘ যখন একা একা এইভাবে বকবক করছিল, এমন সময় সেখানে টুনি পাখি চলে আসে। কি হয়েছে বাঘ মশাই? কি হয়েছে আপনার? মনে হয় খুব রেগে আছে। কিছু কি হয়েছে নাকি? না, কি আবার হবে? মনের সুখে গান গাইছি, আনন্দ ফুর্তি করছি। কি আবার হবে আমার? ও তাই নাকি? তো বেশ ভালো। বাঘ মশাই, আপনি চাইলে আসতে পারেন আমাদের সাথে। আমরাও সবাই অনেক মজা করছি। হ্যাঁ, আমার তো সুখ বেশি হয়েছে, তাই না? বড্ড খিদে পেয়েছি। বাঁচতে চাইলে পালা এখান থেকে, আর সবাইকে চুপচাপ থাকতে বল। বাঘের কথায় টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায়, আর টুনি পাখি উড়ে পাখি পশুদের কাছে যায়। এই সবাই চুপ করো, বাঘ রাজা মশাই ঘুম ভেঙে গেছে। রাজা মশাই কিন্তু ভীষণ রেগে আছে, আমাদের ধরতে পেলে একদম ছিঁড়ে খাবে। বাবারি, কে কোথায় আছো? পালিয়ে যাও, বাঘ মশাই কিন্তু হেবি রেগে গেছেন। যদি প্রাণে বাঁচতে চাও পালাও। সব পশু পাখিরা ভয়ে সেখান থেকে চলে যায়, আর এসব দেখে বাঘ ভীষণ হাসতে থাকে। বোকা পশু পাখিগুলো সব পালিয়ে গেছি। এবার একটু শান্তি মতো ঘুমিয়ে নেই। ঘুম থেকে উঠে না হয় আবার খাবার খুঁজতে চলে যাব। ধুর, আর ভালোই লাগে না। একটু গান গাইছিলাম, নাচছিলাম, তার হলো না। এই বাঘ মশাইয়ের ঘুম থেকে ওঠার সময় পেল না। গিন্নি, এত চিৎকার করছো কেন বলো তো? আজ না হয় নাচ গান করতে পারোনি, তাতে এমন কি হয়েছে? আমরা আবার আরেকদিন মজা করব। শিয়াল তার স্ত্রী শিয়ালিনীকে এভাবেই বোঝাতে থাকে। এভাবেই আর কদিন কেটে যায়। এদিকে বাঘ চারদিকে খাবার সংগ্রহ করতে না পেয়ে মহা চিন্তায় পড়ে যায়। না, এভাবে বনের রাজা হয়ে আমার তো না খেয়ে থাকা একদমই মানায় না। সবাই যদি জানতে পারে যে আমি এভাবে না খেয়ে থাকি, তাহলে তো কেউ আর আমাকে দামই দিবে না। বাঘ মশাই নানা চিন্তা করতে থাকে, আর শয়তানি বুদ্ধি মাথায় বের করতে থাকে। এই তো পেয়েছি একটা বুদ্ধি। আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। যে বুদ্ধি বের করেছি না, আমাকে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ নিজের মাথায় একটা শয়তানি বুদ্ধি বের করে, আর জঙ্গলে টুনি পাখিকে ডেকে পাঠায়। রাজা মশাই, আপনি কি আমাকে ডেকেছেন? আরে টুনি, হ্যাঁ, আমি তো তোকেই ডাকছিলাম। জঙ্গলের সবাইকে খবর দিয়ে দেই, আমি জরুরি ভাবে ডেকেছি সবাইকে। খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর টুনি পাখি সবাইকে ডেকে নিয়ে আসে, আর এরপর সবাই একসাথে জমা হয়। শোনো সবাই, জঙ্গলে তো ঘোর বিপদ নেমে আসছে। তোমরা কি তা জানো? রাজামশাই, কি বিপদ রাজামশাই? বলুন আমাদের। আমি শুনেছি জঙ্গলে নাকি আর কদিন পর মানুষেরা শিকার খুঁজতে আসবে, আর আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। ইয়া সর্বনাশা কথা! তাহলে তো এবার আমাদের ঘোর বিপদ। আমাদের যদি ওই শিকারীরা ধরে নিয়ে যায়, তাহলে আমাদের কি হবে রাজামশাই? আমাদের আপনি রক্ষা করুন রাজামশাই, আপনার মাথায় তো কত বুদ্ধি। ওরে থাম তোরা, থাম। তোদের রক্ষা করবো বলেই তো তোদের আমি ডেকে পাঠিয়েছি। তাহলে বলুন রাজামশাই, আপনি কি ভেবেছেন? শোনো সবাই, আমরা তো কিছুতেই ওই শিকারীদের সাথে পেরে উঠতে পারবো না। তাই আমি ভেবেছি কি, পাশেই আমার বন্ধুর জঙ্গল আছে, আমরা সেখানেই যাব। বাঘের কথা শুনে রাজা বলে ওঠে, আরে রাজামশাই, এটা তো অনেক খুশির কথা। তাহলে চলুন, আজকে আমরা সবাই একসাথে রওনা দিব। না, আমরা কিছুতেই একসাথে রওনা দিতে পারবো না, কারণ সেখানে এক হিংস্র সিংহ আছে। সিংহ সবাইকে একসাথে দেখলে রেগে যাবে, এমনকি আমাদের খেয়েও ফেলতে পারে। না রাজামশাই, তাহলে আপনি আমাদের এক এক করে নিয়ে যাবেন। ওই শিকারীরা আসার আগে আমরা সবাই পালাতে চাই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে কে যাবে? কি আবার, আমি আগে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে তৈরি থেকো। এরপর সব পশু পাখিরা আতঙ্ক নিয়ে চলে আসে। এদিকে রাজহাঁস ভাবতে থাকে, কি ব্যাপার, আমার মাথাতে তো কিছুই ঢুকছে না, কেন জানি খটকা লাগছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। রাজহাঁস বাঘকে সন্দেহ করতে থাকে। এদিকে পরের দিন শিয়ালিনী আসে বাঘের কাছে, আর বাঘ শিয়ালিনীকে নিয়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয়। রাজামশাই, আপনি আমাকে তখন থেকে নিয়ে হাঁটছেন তো হাঁটছেন, কিন্তু আপনার বন্ধু জঙ্গল কোথায়? আমি তো কাউকেই দেখছি না। বোকা শিয়ালিনী, আমি তো তোকে খেতে এসেছি, কোনো শিকারই আসবে না। এটা আমার নতুন ফন্দি। না না, এমন অনাচার করবেন না। শিয়ালিনী এভাবে বলার পরও বাঘ শিয়ালিনীকে খেয়ে ফেলে। বড্ড শান্তি পেলাম, পেট একদম ভরে গেছে। এবার একটু ভালো করে জিরিয়ে নেই। বাঘ বিশ্রাম নিতে থাকে। পরের দিন শিয়াল বাঘের সাথে রওনা দেয়। সত্যি রাজামশাই, আপনি কত ভালো, আমাদের নিয়ে কত চিন্তা করেন। তাড়াতাড়ি যাই, গিন্নি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। চল, তোকেও তোর গিন্নির কাছেই পৌঁছে দিচ্ছি। এরপর বাঘ হপ করে শিয়ালকে ধরে খেয়ে ফেলে, আর আগের দিনের মতোই জিরিয়ে নিতে চলে আসে। এভাবেই প্রতিদিন বাঘ একটার পর একটা পশু খেতে থাকে, আর বাকি পশুদের বোকা বানাতে থাকে। কিন্তু রাজহাঁসের মনে নানান সন্দেহ ধরতে থাকে। এই বাঘ মশাই তো দেখছি দিন দিন মোটা সোটা হয়ে যাচ্ছে, আগে তো এমন ছিল না। এদিকে আমাদের সবাইকে না নিয়ে গিয়ে এক এক করে নিয়ে যাচ্ছে কেন? না, টুনি বন্ধুর সাথে আগে কথা বলতে হবে। এরপর রাজহাঁস টুনির সাথে কথা বলে। তুমি ঠিক বলেছো বন্ধু, আমিও এসব নিয়ে ভেবেছি, তাই কিছু একটা করতেই হবে। এরপর পরের দিন টুনি চুপি চুপি বাঘের পিছু নেয়, আর টুনি সবটা জানতে পারে। আর এসে রাজহাঁসকে সবটা খুলে বলে। তার মানে আমি যেমনটা সন্দেহ করেছিলাম তাই হলো, এবার কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো, বুঝবি এবার শয়তান বাঘ। এরপর রাজহাঁসটি এক সিংহের কাছে যায়। সিংহ পাশের জঙ্গলেই থাকতো। প্রণাম সিংহ মশাই। আরে রাজহাঁস রে, তো কি মনে করে? এলাম একটু আপনার কাছে, আসলে আমাদের জঙ্গলবাসী বড্ড স্বাদ হয়েছে আপনাকে রাজা বানানোর। আপনি চাইলে আপনাকে কিন্তু রাজা বানাতে পারি। সে কি, তোমাদের তো রাজা বাঘ আছে। কিন্তু সে কি আর আপনার মতো বুদ্ধিমান নাকি? আপনি বাঘকে পরাজিত করেন, কাল নদীর ধারে আমি বাঘকে নিয়ে আসবো। এরপর রাজহাঁস চলে যায়, আর বাকি জঙ্গলবাসীকে সবটা খুলে বলে। এরপর রাজহাঁস সিদ্ধান্ত নেয় পরদিন সে বাঘের সাথে যাবে। আর পরদিন বাঘ রাজহাঁসকে নিয়ে যেই না নদীর ধারে যায়, অমনি সিংহ চলে আসে আর বাঘকে হত্যা করে। এরপর থেকে বনের রাজা সিংহ হয়। মহারাজ, মহারাজ, আপনি কি কিছু শুনেছেন? মিসকে তো ঠিক করেছে, মিসকে নাকি দেশ ভ্রমণে বের হবেন আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন। সে কি, মিসকে আবার হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? তাও আবার একা একাই দেশ ভ্রমণে বের হবে, এটা তো ভাববার বিষয়। এটা তো জানি না মহারাজ, কিন্তু মিসকে বলেছে এবার নাকি দেশ ভ্রমণে বের হয়ে ছাড়বে। আমি তো জিজ্ঞাসা করেছিলাম, আর এটাও বলেছিলাম যে একা যাওয়া ঠিক হবে না, কিন্তু কে শুনে কার কথা? বুঝেছি। মিসকে যেহেতু একবার বলেছে সে দেশ ভ্রমণে বের হবে, তার মানে সে গিয়েই ছাড়বে। তবে আমাকে একবার মিসকের সাথে কথা বলতে হবে। সিংহের সাথে কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়।
এদিকে মিসকের মাথায় ঘুরতেই থাকে মিসকে কিভাবে দেশ ভ্রমণে বের হবেন। উফ বাবা, চারিদিকে কত চিৎকার চেঁচামেচি। আমার তো এত চিৎকার চেঁচামেচি আর ভালোই লাগছে না। একটু যে শান্তিতে আমি ঘুমাবো সেই জো নেই, কত চিৎকার করছি। মিসকে শিয়াল আশেপাশে এমন চিৎকার চেঁচামেচি শুনে একদম বিরক্ত হয়ে যায়। না না, এবার দেশ ভ্রমণে বের হবই। এভাবে আর ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে সবকিছু। মন মেজে সবকিছু সুন্দর করে নেওয়া দরকার। মিসকে এভাবেই বুদ্ধি বের করতে থাকে, এভাবে দিন কাটতে থাকে। মিসকে দাদা, ও মিসকে দাদা, শোনো গো শোনো, তুমি দেশ ভ্রমণে কবে যাবে শুনি? এই তো খুব তাড়াতাড়ি দেশ ভ্রমণে বের হবো। আমি কি তোদের মতো নাকি যে সারা জীবন এক জঙ্গলে পড়ে পড়ে থাকবো? আমি পুরো দেশ, পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখবো। কিন্তু মিসকে দাদা, তোমার তো একা একা দেশ ভ্রমণে বের হওয়া একদম উচিত নয় গো। জানোই তো আজকালকার দিনকাল একদম ভালো না, তোমার তো যে কোনো সময় বিপদ হতে পারে, তাই না? না, আবার কোনো বিপদ হবে না, এইসব কিছু তোদের হিংসেবো। আমি দেশ ভ্রমণে বের হব, এটা একদম সহ্য হচ্ছে না তোদের, আমি তো জানি। মিসকে যখন শিয়ালিনীর সাথে এভাবেই কথা বলছিল, এমন সময় সেখানে ইঁদুর চলে আসে। আমি বলি কি মিসকে দাদা, আমরা সবাই মিলে তো জঙ্গলে ভ্রমণে বের হব, তুমি না হয় আমাদের সাথে যেও, একা যেও না দাদা। ও, আগে তো ভাবতাম শুধু শিয়ালিনের হিংসা হচ্ছে, এখন তো দেখছি তোদের সবারই হিংসা হচ্ছে। না না দাদা, তোমায় আমরা জঙ্গলবাসী অনেক ভালোবাসি, তাই তোমাকে আমরা বারণ করছি, তুমি না হয় আমাদের সাথে যেও, তোমার ক্ষতি হতে পারে। শোন, আমার ভালো মন্দ নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, এসেছে আমার দেশ ভ্রমণ আটকাতে। মিসকে এভাবেই নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি মিসকে দাদা কেমন যেন, আমরা মিসকে দাদার ভালো চাইলেও মিসকে দাদা শুধু আমাদের ভুল বুঝেই যাচ্ছে। আমার মন বলছে মিসকে দাদা কোনো বিপদে পড়বে। বাদ দে ইঁদুর, চল আমরা আমাদের কাজে চলে যাই। এরপর তারা যে যার কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে মিসকে বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। আরে বাহ, কত সুন্দর জায়গা! এত সুন্দর সুন্দর জঙ্গল তো আমি না বের হলে বুঝতেই পারতাম না। কত সুন্দর জঙ্গল, নদী, পাহাড়, পর্বত, আহা! মিসকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমার নাকি বিপদ হবে, কিন্তু আমার তো কোনো বিপদ হলোই না, আমি তো বেশ উপভোগ করছি। মিসকে এভাবেই উপভোগ করতে থাকে। এদিকে সিংহ সহ বাকিরা পড়ে যায় মহা চিন্তায়। না 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 না, মিসকে কোনো না কোনো বিপদে পড়বে, এটা আমার মন বলছে। শোনো, আমরাও জঙ্গল ভ্রমণে বের হয়ে পড়বো, আর আমাদের মিসকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাজা মশাই, জঙ্গলের সবার কি একসাথে যাওয়া ঠিক হবে? জঙ্গলে কেউ না থাকলে তো দুষ্ট পশু পাখি এসে জঙ্গল দখল করে ফেলতে পারে। হ্যাঁ, তা একদম ঠিক বলেছিস। আর বাকিরা আমরা যাচ্ছি, ওকে খুঁজে নিয়ে আসবো। এরপর সিংহ বাকিদের নিয়ে বের হয় মিসকে খুঁজতে। এদিকে মিসকে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কিন্তু এই জঙ্গলের তো কাউকে আমি চিনি না, তাহলে এখন কি খাবো? বাবা গো বাবা, অনেক দূরের পথ হেঁটেছি, এখন তো আমার বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিসকে আশেপাশে তাকিয়ে খাবার খুঁজতে থাকে। এমন সময় মিসকে পাশে কিছু মুরগি দেখতে পায়, আর মিসকে খুশি মনে যেই না মুরগি ধরতে যাবে, অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে। আয় আয়, কে তুই? কে? তোর তো সাহস কম না, আমাদের জঙ্গলে কিনে এসে মুরগি ধরছিস? তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। কে তুই? আসলে আমি মিচকে জঙ্গল ভ্রমণে বের হয়েছি, বড্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটা মুরগি ধরে খেয়ে ফেলি। এটা কি তোর মামার বাড়ি নাকি যে মুরগি ধরবি আর খাবি? এটা তো আমাদের জঙ্গল, আর এই জঙ্গলে আমার কথাই চলে। চলে যা তো এখান থেকে। আমি বড্ড ক্লান্ত, একটা মুরগি ধরে খাই না, আমি তো আপনাদের অতিথি। শোন, এত মন ভোলানো কথা বলে লাভ নেই, আমি এত অতিথি সেবা করি না, তাই এখান থেকে চলে যা বলছি। বাঘিনী মিসকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর মিসকে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন বিপদে পড়লাম আমি, এই বাঘিনী যে রাগী, একটু মুরগি খেতে দিল না আমাকে। এমনিতে শরীরটা বড্ড ক্লান্ত, তার উপর আবার পেটে খিদে।
মিসকে ক্লান্ত শরীর নিয়ে আরো সামনের দিকে হাঁটতে থাকে। আর মিসকে একটা বড় আম গাছ দেখতে পায় আর সেই গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। এমন সময় মিসকে ঘুম ভেঙে যায় এক কাকুরি কাকের চিৎকারে। কা কা কা। আরে এই কাক, দেখছিস তো আমি ঘুমাচ্ছি, তবুও ভাঙ্গা গলায় গাইতেই হবে তাই না? চুপ কর বলছি, চুপ কর। এই শয়তান শেয়াল, কে তুই? দেখি তো এই জঙ্গলে মনে হচ্ছে না। কোথায় থেকে এসেছিস শুনে? আমাদের জঙ্গলে এসে কিনা আমাকে শাসাচ্ছিস? তোর তো সাহস কম না। বারে, তোদের জঙ্গল বলে কি এভাবে বেসুরা গলায় গান গাইবি নাকি? হ্যাঁ, এটা আমাদের জঙ্গল। এখানে আমি আমার স্বাধীনতা অনুযায়ী ডাকবো। বেশি কথা বললে কিন্তু জঙ্গলে সবাইকে ডেকে নিয়ে এসে তোকে মারবো। কাকুরি এসব বলে আবার তার বেসুরা গলায় গান গাইতে থাকে। আর মিসকে রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে। না, আমি আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি মরে যাব। সত্যি, নিজের জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউই আপন নয়, সবাই পর। সবাই আমাকে ঠিক কথাই বলেছিল। মিসকে এতটাই ক্লান্ত ছিল যে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে সিংহ সহ বাকিরা মিসকেকে খুঁজতে থাকে। একে সে কখন থেকে মিচকেকে খুঁজছি তো খুঁজছি, কিন্তু মিচকে কোথায়? মিচকের ছায়াও তো কোথাও দেখতে পারছি না। মিচকের তো ছায়াও নেই। দাঁড়াও দাঁড়াও, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে মিচকে দাদা সামনে জঙ্গলে আছে। আমাকে মিচকে দাদা বলেছিল কোন জঙ্গলের পর কোন জঙ্গল যাবে। তাহলে তো হয়েই গেল। এই চলো 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 সবাই, তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে হবে। এরপর সিংহ দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মিসকের অবস্থা আরো করুণ হতে থাকে। পানি, পানি, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। কেউ কি আমাকে একটু পানি খেতে দিবে? কেউ কি আছো যে আমাকে একটু সাহায্য করবে? মিসকে পানির জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মিসকেকে কেউ সাহায্য করতে আসে না। মিসকে অবশেষে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে আসে। এই তো, এইটা একটা নদী। তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নেই। আমাকে যে করেই হোক একটু পানি খেতেই হবে। এরপর মিসকে যেই না পানি পান করতে যাবে অমনি সেখানে কুমির চলে আসে। এই কে তুই? কে? নিশ্চয়ই আমার ছানাকে খেতে এসেছিস তাই না? চলে যা বলছি, চলে যা এখান থেকে। না না, আমি তোমার ছানাকে খেতে আসিনি। আমি শুধু একটু পানি খেয়ে চলে যাব। আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে। না না, তোর কোনো ছল চাতুরি আমি আর শুনতে যাচ্ছি না। তুই কি চলে যাবি নাকি আমি ডাঙ্গায় উঠবো? কুমিরের কথা শুনে মিসকে তাড়াতাড়ি চলে আসে। এদিকে সিংহ সহ বাকিরাও চলে আসে। মিচকে দাদা, একে হাল করেছো তোমার? ও, তোমরা সবাই এসেছো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কথা শুনিনি বলেই তো আজ আমার এই হাল হয়েছে। আমি জানতাম না যে একতাই বল। আচ্ছা হয়েছে হয়েছে, এখন থেকে আর পাকনামো না করলেই হলো। এরপর আমরা সবাই একসাথে দেশ ভ্রমণে বের হব। এরপর ওরা সবাই মিলে জঙ্গলে চলে আসে। বৃন্দাবন জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না, কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী বাঘ। তারা দুজন সবসময় জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করত। বুঝলি বাঘ, জঙ্গলের পশুগুলো মনে হয় বেশ কদিন থেকে সুখেই আছে। কদিন থেকে তো ওদের ওপর অত্যাচার করাই হচ্ছে না। আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই। আর অনেকদিন হলো তো কোনো পশুর মাংস খাওয়া হচ্ছে না। আপনি চাইলে আজ একটা হরিণ খাওয়া যায়। আপনি কি বলেন? তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু ওরা যা চালাক হয়েছে না, আমাদের দেখলেই তো পালাতে থাকে। তাহলে ধরবো কি করে? ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন চলুন তবে এগিয়ে যাওয়া যাক। এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে। বাঘ আর সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। আরে আরে, এই দুই শয়তান আজ আমাদের এখানে কেন? কোনো অঘটন ঘটাতে এলো নাকি আবার? না, আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস হরিণী। এই দুই বাঘ সিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে। শীঘ্রই চল কোথাও আমরা লুকিয়ে পড়ি। কিন্তু ছাগল দিদি, এরা তো আমাদের খেয়ে ফেলবে না?
হয়তো একটু শাসিয়ে যাবে। এরা তো বাইরে থেকে শিকার ধরে নিয়ে আসে। উফ, তুই এত বোকা কেন বলতো? এটাই তো ঝামেলা, ওরা কদিন ধরে বাইরে শিকার করতে যাচ্ছে না, তার মানে আমাদের মাঝে যাকে পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা। দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের? এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়, কিন্তু হঠাৎ আজ গ্রামে খুঁজছে কেন আমাদের? এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে। আরে আরে, জঙ্গলের সবাই কি মরে গেছে নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই বোকা বাঘ, তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে? হলো তো এখন। এভাবে লুকিয়ে পড়লে কার ওপর জুলুম করব? তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ, চলুন তবে চলে যাই। এরপর বাঘ আর সিংহ চলে যায়। বাঘ আর সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের উপর অত্যাচার করত, পশুদের খাবার কেড়ে নিয়ে খেত। একদিন বাঘ আসে পশুদের গুহায়। আরে বাঘ দাদা, তুমি এখানে কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে এলাম। কতগুলো মুরগি আছে রে তোর কাছে? দে বের করে, আমাদের সিংহ মহারাজ খেতে চেয়েছেন। বাঘ মশাই, আমার কাছে তো এখন কোনো মুরগি নেই। মুরগি নেই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি মুরগি আছে কি না। যদি খালি একবার মুরগি পেয়ে যাই তাহলে তোকেই আজ নিয়ে যাব মহারাজের কাছে। আছে 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 বাঘ মশাই, মুরগি আছে, কিন্তু শুধু দুটো, তাও ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে। তুমি নিয়ে যেও না, তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে। নিয়ে যেও না দয়া করে। মিসকে এত করে বলার পরও বাঘ কোনো কথাই শোনে না। বাঘ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায়, আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায়। আরে বাঘ, এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস। কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস। এতগুলো খাবার তো 2-3 দিন আমরা অনায়াসেই খেতে পারবো। হা 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 হা। তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ। শুনুন, এভাবেই এদের ভয়ভীতি দেখিয়ে আমাদের থাকতে হবে, তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে। জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায়। পশু পাখিরা পানির অভাবে হাঁপাতে থাকে। পুরো জঙ্গলের শেষ সম্বল থাকে ওই নদীটি, তাই সবাই ওই একটি নদীতেই পানি পান করতে থাকে। একদিন বাঘ আর সিংহ আসে নদীতে পানি পান করতে। মহারাজ, আমি একটা জিনিস ভাবছি, আপনিও কি তাই ভাবছেন? আরে বাঘ মন্ত্রী, আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি রে? তাই কি ভাবছিস? সোজাসুজি আমাকে বলে ফেলতো। শুনুন মহারাজ, আমাদের জঙ্গলে তো এখন এই একটি মাত্র নদী, তাও খুবই কম পানি, আর এখানে তো সবাই পানি পান করছে। তাই দেখবেন এখানে সবাই পানি পান করার কারণে দুদিনেই নদীর পানি শেষ হয়ে যাবে। আপনি বরং এখনই ঘোষণা দিয়ে দিন, এখন থেকে এখানে কেউ পানি পান করতে পারবে না। আরে হ্যাঁ তো, তাহলে আজই তুই এই ঘোষণা দিয়ে দিবি। এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না। যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে। এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। শুনেছিস হরিণ, এ আমরা কোন খবর শুনতে পেলাম রে? তাহলে এবার আমাদের কি হবে? আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার। তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল, আর মনে হয় আমাদের রক্ষে নেই রে। এবার আমাদের সবার জীবন দিতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত, আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত। একদিন ছাগল, মিসকে আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল। ছাগল, আমার বড় পানি পিপাসা পেয়েছে রে, আমি একটু পানি খেয়ে নেই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো? সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে, পালাই চল তাড়াতাড়ি। আমার গলা কাঠ হয়ে যাচ্ছে রে, একটু তো জল খেয়ে নিব। সিংহ মহারাজ দেখতে পারবে না, এই কয়েক সেকেন্ড লাগবে, তার মধ্যে আমি পানি খেয়ে নিব।
এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয় অমনি বাঘ আর সিংহ হাজির হয়ে যায়। কি এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা! এই বাঘ, ওকে ধরে নিয়ে আয় তো। মহারাজ, ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন, মারবেন না ওকে, ও ভুল করে পানি খেয়েছে। ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ। ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায়। বুঝলি মিসকে, এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি। এবার ওদের বিনাশ আমি করব। কি করে করব? শোন তবে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর ছাগল একটা বুদ্ধি বের করে, আর মিসকে যায় বাঘের কাছে, আর ছাগল যায় সিংহের কাছে। কিরে, তুইও কি আমার খাবার হতে এলি না কিরে? আরে না, আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি। ওই বাঘের নামে বুঝেছেন, বাঘ তো মনে মনে ফন্দি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে। আপনি নাকি বোকাশোকা, সারাদিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলেন। ওই বাঘই তো এসব বলেছে, আমি কি আর জানতাম না কি এসব বলে। আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি, তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি। আমি নিজের কানে শুনেছি। কি, ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে? তবে রে, এবার দেখবে আমার শক্তি। অন্যদিকে মিসকে বাঘকে বলে, আরে বাঘ দাদা, তাজা খবর আছে তো। রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে। তোমাকে নাকি খাওয়ার ভাগ দিতে হয়, আর তুমি নাকি অনেক বুদ্ধিমান, আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপজ্জনক। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বলতে এলাম। কি, ওই বোকা সিংহ এভাবে বলেছে? দাঁড়া বোকা মহারাজ, আজই তোর শেষ দিন। এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয়, আর সিংহ বাঘের কাছে। এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায়। শয়তান বাঘ, আজই তোর শেষ দিন। তোরও আজ শেষ দিন। এরপর দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিস্তেজ হয়ে যায়, আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে। এবার তবে বুদ্ধি কাজে দিয়েছে, আর আমাদের কারো ভয় নেই। কিন্তু মাঝখান থেকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করিস তুই। কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না, মুক্তি পেয়েছে সবাই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.